আমরা সবাই ঘুরতে যাইতেছি এই বৃষ্টির দিনে। হ্যাঁ বৃষ্টি, বলো কোথায় ঘুরবা? এই দেখেন কত বৃষ্টি, অনেক বৃষ্টি। হ্যাঁ আমাদের আসলে প্ল্যান বানানো হয়ে গেছে, তো আমাদের না গিয়ে উপায় নাই, তো আমাদের যেতেই হবে যেমনি হোক। হাই দাও সবাই। মন ভালো নাই, আমরা বৃষ্টি বিলাস করার জন্য বেরিয়েছি। চুমাইয়া আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এখানে এই যে আছে, এই যে সামনে আছে দুইটা মোটা। আমরা এত মোটা না, এই যে দুইটা মোটা দুইটা শুকনা। আমি শুকনা। ফার্ম গেট, দরজাগুলো হল উত্তরা উত্তর। পরের স্টেশন বিজয় সরণি। কিন্তু আপনি কি ফার্স্ট টাইম? আপুর ফোনটা বাঁচায় রাখতে হবে তো। সবাই আমাদেরকে মারবে এখানে। বিজয় সরণি, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আসছি, আরো পরে আসছি। বিজয় হসপিটাল। সুমাইয়া অনেক মোটা। সীমা আপু সম্মতি জানাচ্ছি। আমিও আরেকটা মোটা সম্মতি জানাচ্ছি। আরেক মোটা হাসছে। আমার টিপ গেছে কেন? আমার দুইটা পিম্পল উঠছে, দুইটা পিম্পল উঠছে আমার এখানে একটা, এখানে কেউ একটু গালায় যান। কপালে দুঃখ হয়েছে। আন্টিটা জাজ করতেছে বাজে ভাবে। ট্রেনের গন্তব্যস্থল ওকে, আমরা পৌঁছে গেছি আগারগাঁও। এখন একে একে সবাই নামছে। ওরা কোথায়? হ্যাঁ, এখন হচ্ছে আমরা প্রতিবারের মতো হারিয়ে যাব। মেট্রোতে এসে কোন দিকে নামতে হয়। ভিতরে মানুষ আমাদেরকে অনেক জাজ করছে। দেখো আমি ব্রাজিল, আমি আর্জেন্টিনা, মেসি, মেসি সাপোর্টার। মেসি সাপোর্টার আজকে কালো পরে এসেছে, আর আমিও কালো। কালারফুল কিছু বলবো না। এই যে ও হচ্ছে সাফ করতে করতে যাচ্ছে। নামেন নামেন। ওকে, আমাকে রেখে সবাই চলে গেছে। এভাবেই ক্যামেরাম্যানদেরকে রেখে সবাই চলে যায়। ক্যামেরাম্যানরা আসলেই একা। গরিব গুলা মেট্রোতে ওঠে, কিন্তু ওইটা নামতে হবে কোন দিক দিয়া এই দরজা কেউ জানে না। বাসায় নাকি বলার দরকার নাই। কেমন অভদ্র অশালীন জেনজিস, বাপমারে 2 পয়সার দাম দেয় না, অথচ বাপমার টাকাতে এই ঘোরে। এইসব পাপিরাই আবার দেখো ফ্লেক্স করে। এই যে এই পাবলিক, এই পাবলিক। মা বাপিকে না বলে এসেছি। আর এই মেয়ে যাকে ওর মা বাপ উঠতে বসতে ভিডিও কল দেয়, আজকে সে ওর বাপকে না বলে বেরোইছে। আগে আগে ভিডিও কল দিছে পাপি বান্দা। এই হচ্ছে পাপি। 10:30 চিনে রাখুন। আমি তো কোনোদিনই জানাই না আমি বান্দরবান সুন্দরবন জায়গা না কয়া। আমি জন্মগত পাপি, আমারটা তো কাউন্ট হবে না। আচ্ছা, আমরা দুইজন হচ্ছি গরিব। ওয়ান টাইম পাস দেখে আমাদেরকে ওদের সাথে যাইতে দেয় নাই। আমাদেরকে বলছে অন্য জায়গা দিয়ে আসতে। কিন্তু এই বৈষম্যটা আমাদের কিভাবে মেনে নেওয়া উচিত? আমাদের আসলে মেনে নেওয়া উচিত। আমাদের দরকার লাগে না।
কার্ড কেন রাখলো এটাই এমন হইলে বলতো যে আপনাদের নিতেই হবে না। এই যে ওই পাপি বান্দাগুলো। তারপর আমাদের আবার মিলন হলো পার্মানেন্ট। ওরা তো গরিব, ওদের একক যাত্রার টিকিট, আমাদের আমাদের এমআরটি পাস আছে। আমরা এটা বলতে বলতে আসছি যে আমরা হচ্ছি গরিব, But আমাদের কোনো সমস্যা নাই বিং গরিব। এখনো বৃষ্টি চলতেছে, আমরা যে বের হব। ইয়েস 50 টাকা দিয়ে ঢোকার আগে জিজ্ঞেস করবো ইয়েস, ওই যে ওখানে। ও আচ্ছা। আমরা ঢুকলাম, আসার পরে বলতেছে, আমরা আসার আগে ফোন দিছিলাম যে খোলা নাকি, রাইডস আর চলে কিনা, পরে বলতেছে হ্যাঁ চলে, কিন্তু এখন ওরা বলতেছে রাইড সব বন্ধ, শুধু বিমান দেখতে পারবেন। এখন যেহেতু চলে আসছি তাই যাইতেছি। মানে ওই জায়গাটা এত বৃষ্টি, এই যে মোটা একটা এখানে জাস্ট বিমান ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। ওই পাশে কি আমাদেরকে দেখতে দেবে না? ওই পাশে কোথায় কি কি ফেলে দিলি রে? হাই বোট কামু কি তেল ব্লগে এটা নিলাম, তার তেলটা দেখালাম। হাই, আমরা নাকি বোরিং ফিল করব ভিতরে এসে। আমরা সবাই বৃষ্টির ভেতরে ছবি তোলা শুরু করে দিয়েছি। বৃষ্টিতে রাইডস উঠতে পারবো না, তাই আমরা ছবি তুলতেছি বৃষ্টিতে, এভাবে ওভাবে এভাবে। আসেন আরো ছবি তুলবো। এই যে সবাই ইচ্ছা মতো লাফাচ্ছে। ওর ওর পায়ে একটা স্প্রিং লাগানো হয়েছে নতুন, এজন্য সে লাফাচ্ছে। আচ্ছা আমরা পরে আসছি আবার। একটু নাচের ভিডিও বানাই। ও হবে কিন্তু রিহার্সাল করবে কেটা? ছাতা নিয়ে कोई लड़की है जब वो हंसती है बारिश होती है। এই যে ক্যামেরাম্যান, হ্যাঁ ক্যামেরাম্যান আজকে সুন্দর ছবি এঁকেছে। ই সেখানে আসলে ভালো আসতেছে। আমার এখানে সবাই তুলে দেন, আমি এখানে তুলব। আরে ছবি তুলবো। আমি সেলফি তুলি একটা। যে আমাদের ব্যাকআপ আর্টিস্ট, ব্যাকআপ কি করতেছে এরা, পাগল হয়ে গেছে। এখানে আমরা প্রথমে যখন আসছিলাম আমরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আসার সময় আস্তে আস্তে করে আমাদের সবার সাহস খুব বেড়ে যাচ্ছে, আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে বাড়তেছে। আসলে কি কসু বলতেছে এগুলো? আমি নিজে নিজে বলতেছিলাম, ব্লগ করতেছিলাম, তারপরে বলতেছে কি কসু বলতেছে, বলতেছে কসু বলতেছে এগুলো, আমার নিজে আসে চলে আসছে। তাহলে রাতে তো আচ্ছা আমি আবার আসবো ছবি ভিডিও তুলছি। দেখে এই যে আমি আপনাদের একটা জিনিস দেখাই, এখানে কিছু বিমান আছে যেগুলো আমি মুক্তিযুদ্ধের সময় চালাইতাম। আমি এগুলা তাদেরকে দেখাইতে আনছি যে তোমরা দেখো যে তোমাদের আপু এগুলো মুক্তিযুদ্ধের সময় চালাইতো। আমি জানি আমাদের আপু যে 70 বছর। ইয়েস ইয়েস 70 বছর ভিতরে আমি হচ্ছে গিয়ে এই দেশটা স্বাধীন করছিলাম। গবলিনের গবলিন। আমি ওই যে মতিউর রহমানের সাথে আমি ছিলাম, মতিউর রহমান আমাকে বাঁচায়, পরে নিজে ওই বিমানটা নিয়ে যুদ্ধ বিমান নিয়ে পড়ে গেল, পরে আমি বাকিগুলো নিয়ে আসছি। এই যে এই বিমানগুলোই আমি নিয়ে আসছিলাম, ওদেরকে দেখানোর জন্য আনলাম। ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে, ওদিকে যাওয়া যাবে না। এই যে এটা আমি নিয়ে আসলাম, এটাই প্রথম 104 নাম্বারটা প্রথম নিয়ে আসছিলাম।
তাই না সুমাইয়া? হ্যাঁ, তোমরা কেমন লাগতেছে তোমাদের এই বিমানগুলো দেখে বলো? হ্যাঁ, গর্ববোধ করছো না তোমরা? গর্ববোধ করছি, হুম, খুবই ভালো লাগে। আমার বুকটা ফেটে যাবে, ওর বুকটাই ফেটে যাচ্ছে। আজব তো, এখানে সুমাইয়া বসে আছে। ওয়াও, এই যে সুমাইয়া, এই যে সুমাইয়া, সে একদম হুবহু টুইন। এইভাবে ওই যে আমাদের রিম্পা বসে আছে। পিঙ্ক কালার না, এইটা রিম্পা বৃষ্টি উদযাপন করতেছে, আর এই পাশে বসে আছে প্রভা। এই বড় সমস্যা গ্রিন, এটা তো তুলি। তুলি এখন এখানে নাই, তুলি হা করে আছে। ইয়ে, প্রভা একটু আসতে। Oh my goodness. মারো মারো। আমরা এখন অনেকগুলা গেম খেললাম, আমরা বাচ্চাদের সবগুলা গেম খেললাম। এখন আমরা রাইডস হতে যেতেছি। আমি হচ্ছে বাস্কেটবল খেলছি, কিন্তু সেই বাস্কেটবল আমি বেশি খেলতেই পারিনি। আমি আর রিম্পা। হলুদ আপনার তো ভিতরে, হ্যাঁ, আমার হলুদ ভিতরে। ঢুকায় তারপর ফেলেন। ওরা গুলাগুলি খেলছে। আসছে, না, এখানে একটা ছাতা, কারো ছাতা রাখিনি। মজা লাগছে, অনেক মজা লাগছে। অনেক মজা ছিল। এখন আমরা রাইডস গুলাতে উঠবো। রাইডস গুলো ওপেন হয়েছে, আমরা আয়শা খুব ভালো করছি, রাইডস গুলো এখন ওপেন হয়ে গেছে। এই যে দেখো, সবগুলো রাইডস ওপেন করে দিয়েছে। টাকা 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 টাকা, এই টাকা টাকা। আমরা এখন এটাতে উঠলাম, তারপর এটাতে উঠে এখন খারাপ লাগতেছে। সুমাইয়া, সুমাইয়া, এই যে সুমাইয়ার অনেক বেশি খারাপ লাগতেছে এটাতে উঠার পর, গলায় খারাপ লাগতেছে। তোমাদের এটাতে যদি এই অবস্থা হয়, তোমরা শিপে উঠো না, বমি করবে ডিরেক্ট। ওরা হচ্ছে ফাইটার, ওদের খারাপ লাগে না। কেন, কার খারাপ লাগছে? আমার লাগতেছে, কিন্তু মানে গলায় একটু খারাপ লাগতেছে মনে হয়। হ্যাঁ, সবকিছু তো এই পর্যন্ত উঠে গেছে। হ্যাঁ, এটা আমারও হয়েছে। তোমাদের পেটে খাবার এদিন নাই, আমাদের আছে। আমার মাথা ধরছে। বৃষ্টির পানি ওকে, ওরা এখন গাড়িতে উঠবে, দেখি। আমার মনে হচ্ছে ওরা আর চালাতে পারবে না, ওদের 4 মিনিট এভাবে বুঝতে বুঝতে যাবে। এই যে এই নীল কালার বাচ্চাটা, সে একটু পারলো, ঘুরে আবার ওরেই মারলো। এই গোলাপি কালার বাচ্চাটা পারতেই আছে না, এই গোলাপি কালার বাচ্চা পারে না। নীল কালার বাচ্চা কেন ধাক্কা দিল, তাকে মারলো। সময় শেষ হয়ে গেছে। 100 টাকা জলে, দুইজনের 200 টাকা ছিল। জি, ওরা পারে না কিছু না, গোলাপি নীল, দে আর স্ট্রাগলিং। হাই, আমাদের ড্রাইভার গুলো চলে আসছে। খুব বাজে ড্রাইভার, সে অল্প একটু ভালো করছে, কিন্তু ওই যে একটা গোলাপি কালার ড্রাইভার আছে আমাদের, ওই যে গোলাপি কালার ড্রাইভার,
সে খুব খারাপ করছে। উই আর স্পিচলেস, যে গোলাপি ড্রাইভার এত খারাপ করবে, কিন্তু ব্লু ড্রাইভার, নীল ড্রাইভার, সে একটু ভালো করছে। চলেন এবার। এখন আমরা চা খেতে যাব, কারণ একটা কালো পাখি তার মাথা ব্যথা। আমাকে বৃষ্টির মধ্যে ভিজাইতেছি বাবু। ও বৃষ্টি তো আমি বলছিলাম আল্লাহকে, আল্লাহ বৃষ্টি দাও, শুধু রিম্পা মাথা ব্যথা যেতে হয়। বলে নামতে পারতেছে না। দেখছো, এটা হচ্ছে আমাদের নৌকাতে ওঠার পূর্বের অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছি হ্যাঁ। আমরা। জানি না পরে কি অবস্থা হবে, আমি ওদের জন্য উঠতেছি, ওরা বেশি এক্সাইটেড, ভাবলাম যে থাক মরে তো যাব না। এই যে বাকিদের অবস্থা, এই যে গোলাপি, এটা কি? এই হচ্ছে পূর্বের অবস্থা নৌকাতে উঠার। আমি মনে হয় ও স্ট্রং থাকবে। এটা কি? এই কালো দুই পাখিও স্ট্রং থাকবে। ইয়েস, দেখা যাবে। হাত দেখা যাচ্ছে। খুব খারাপ অবস্থা, এই মেয়েটার আমার গলা খারাপ হয়ে গেছে। আমি ভাবছি আজকে আমি ওভাবে উপর থেকে এভাবে পড়ে যাব। খুব খারাপ অবস্থা, আমরা দুজন চিল্লাইছি, আর এখানে একটা মেয়ে আছে, সে শুধু সে শুধু হাসছে, আর আমি ওকে বলছি এ রিম্পা তুই কই চড়াইলি, আর আমি লাই দাঁড়া। এখানে আর দুইটা আসতেছে, তাদের কিছু হয় নাই, তারা এক্সপিরিয়েন্সড। হ্যাঁ, তারা ফাইটার। ওমা ওখানে আবার বোট। এইটাই ওটা চালাতে চাই না আমি, ওটাও মাথা ঘুরতেছে। সামনে থেকে গ্রেনেড বানাইছে না? এই রাইডটাই সুন্দর, আমার ফুলা পান থাকলে আমি এটাতে উঠে যাব। কি সুন্দর। আমরা বের হয়ে যাচ্ছি, সবগুলা আমরা অনেক ঘুরছি, অনেক মজা করছি, এবার বের হয়ে গেছি, যাবো এখন, খাইতে যাবো। খুব খিদা লাগছে। ভারতীয় বিমান, এটার ভিতর মানুষ ঢুকছে। বায়ুসেনা, হ্যাঁ বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনা। কেন? তো এটাও একটা রাইডস এর মতো। টাকা দিবে। আমরা বের হয়ে যাচ্ছি, আমরা এখন পল্লবী যাব, তারপর আমরা খাবো, খিদা লাগছে। আমার এখন এই জায়গাটা ব্যথা। ওর অনেক মাথা ব্যথা। আমাদের সবারই কিছু না কিছু ব্যথা। এই তোমরা এখান থেকে বিদায় নাও, পার্ক থেকে দুইজন চলে এলাম বিদায় প্রান্তে। না, বিদায় প্রান্তে আসি নাই, পার্ক থেকে বের হচ্ছি, খাইতে যাব। দেখা হচ্ছে। সবার মাথা খেয়েছি, আমি খাবো। ইয়েস, আসতেছি, আবার রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে। টাটা। আমি কি আসতেছি? কাহিনী করতেছে, লিফটের মানুষ উঠতেছে এদিক দিয়ে, আর এরা এরকম কাহিনী যে করতেছে, এদের কাহিনী। সেলফি তুলে। আর এই যে অসুস্থ পাবলিক, আমিও এদের কাহিনী ব্লগ করতেছি। আপনি একদম পারফেক্ট ব্লগার হয়ে গেছেন। ইয়েস, এই মেয়েটার মন খারাপ, এই মেয়েটা আমার না, এটা হ্যাঁ ওটাই তো বলছি। এদের কাহিনী শেষ হচ্ছে না। বন্ধ করে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। ওকে সরি, আমাকে বকা দিয়ে দিয়েছে খুব একটা বড় জড়ো। আমরা মুরগি খেতে যাচ্ছি। মুরগি, অনলি মুরগি। কি খাবো? ফ্রাইড চিকেন। ও ওকে, আমরা যাচ্ছি বেশ ফ্রাইড চিকেনে, গিয়ে দেখা হচ্ছে গাইস। বাই। আমরা এখন আবার বলবো চলে এসেছি আমরা ডিএফসি তে। ম্যাডাম খুব টায়ার্ড, থাক গয়া। পারি না, এই যে আসছে। আমরা চলে আমাদের আসছি, পাক্কা ব্লগার চলে এসেছে। আমরা বিএফসি তে আসছি, দেখি কি অর্ডার দেই। সবাই চিকেন খাবো, মুরগি খাবো, মুরগি মুরগি ইজ রিয়া। সবাই খুব টায়ার্ড, দেখি কি খাওয়া যায়।
3টায় 19 খিদা লাগছে, খাবার পাচ্ছে। চাটা ভালো ছিল কিন্তু অনেক মজা ছিল, অনেক কম ছিল কোয়ান্টিটি, অনেক এটা একদম আমাদের 6 টাকার চার মতো কোয়ান্টিটি। সব জায়গায় একটু এক্সপেন্সিভ। সবাই খাবার পেয়ে হামলে পড়ছে, ব্লক করার কথা মনে নাই। এটা কি আমাদের এই দুইটা? খিদা লাগছে ভাই। আপুরটা এদিকে সরাই নিছেন না আপনি? আমরা একটু দেখাই খাবার। এটা আমাদের বার্গার। দেখাও আমাকে, এটা গার্লিক। এইটা দেখাও। দেখাচ্ছি। জিনিসটা ভালো। রাইসটা এমনিতেই মজা। আমাকে দেখো, দেখাচ্ছি তো। এটা আমার গার্লিক। দেখি খেয়ে কেমন, জীবনে খাই না এটা। খুলেন। ম্যাডাম খাচ্ছে, ম্যাম অলরেডি হামলে গেছে, এটা শুরু করে দিয়েছে, ইনিও শুরু করে দিয়েছে। ভাত খায় ওরা, ওরা ভাত ছাড়া থাকতে পারে না আসলে। একটা কামড় দিয়ে রাখো। রিঅ্যাকশন ভিডিও। ও ওকে, আমরা খাওয়া দাওয়া করে পরে আসতেছি, ক্ষুধা লাগছে। হাই, আমাদের খাওয়া শেষ একদম। আপু অনেক ক্লান্ত হয়ে গেছে। অনেক ক্লান্ত হয়ে গেছে, সবাই খাচ্ছে। ওর এখনো সে শেষ করতে পারে। এই পেতনি গুলো হাসছে। এই স্ট্র দিয়ে, এই মেয়েটা স্ট্র দিয়ে চা খেতে চায়। যা, সে সমর্থন করতেছে। লক্ষ্মী জুনিয়র সিনিয়র যাই বলুকা, সমর্থন চাই। আমি ভাবছিলাম আমি এটার পরে একটা ওয়াফেল খাবো। আই ডোন্ট নো আমি খাইতে পারবো কিনা ওয়াফেল। তুমি কি ওয়াফেল খাবা? তাহলে আমরা এখানে বসে থাকি। রিম্পার জন্য আজকে আমরা অপেক্ষা করতেছি, রিম্পার খাওয়া শেষ হবে। এরকম 45 বাজে না? 43। তোমরা কি আর কিছু খাবা? আমাদের এগুলো খাইতে 14 মিনিট লাগছে মাত্র। বলেন, দেখেন এত কিছু খেয়েছি আমরা। 14 মিনিটে, তাও মাত্র 14 মিনিটে। 14 মিনিটের মাঠ ক্লিয়ার। আইসেন প্রতিযোগিতায়। কি রে, তুই মনে মনে খাইলাম, এখন ওয়েট করতেছি। আবার খাবো। সবাই খাবো। খালি হলে মিষ্টি খাবো আমি। নালে আমরা খাইতে পারবো না, একটু ওয়াফেল খাবো তাই। আমার এখানে অনেক কিছু খাইতে মন যাচ্ছে। আমরা অর্ডার দিছি, আমরা এখন ওয়াফেল খাবো। ও একটা লাভা কেক খাবে, এরা ওয়াফেল খাবে। আমাদের পেটে অনেক জায়গা। আজকে রাত্রে অসম্ভব। সে আবার আজকে রাত্রে খাওয়ার চিন্তাও করতেছে। খালি ইয়া খাইতে হবে, কোক খাইতে হবে। সে আরো কোক খাবে। সে অলরেডি একটা খাইছে, আমরাও তাকে দিয়েছি। হ্যাঁ, ও নিজের কোক খাইছে, তারপর আমরা 2-3 জন ওকে কোক দিছি, তারপর সে এখন আবার কোক খাইতে দিচ্ছে। এর জন্য এরকম এখন লাভা কেক খাবে। অনেক লিকুইড এরকম করে এখন ওয়াফেল আসার পর দেখাবো। কাটাকাটি করো। এমনি না, মাছ খেতে গেই না। মাছ খেতে গেই না। হ্যাঁ, সাইডে যাও। আল্লাহ খুব এক্সাইটেড। খাও একটু। গরম চকলেট। কেমন মজা। এই যে আমাদের ওয়াফেল চলে আসছে। একটা কামড় দাও সুমাইয়া।
কেমন? আমাদের তো চলে আসছে। দেখুন শিমু আপুর মুখ ঢুকে গেল ভিতরে। নিম্পা খাচ্ছে, ওনারাও খাচ্ছে। শিমু আপুকে দেখেন আবার। আমাদের খাওয়া দাওয়া শেষ, কফি খেয়ে ফেলছি। এখন আমরা আবার মেট্রো স্টেশনে আমরা চলে যাচ্ছি। টাটা টাটা। এখান থেকে বিদায় না হলে গিয়ে বিদায় দেবো আর কিছুক্ষণ মেট্রোতে উঠে দাঁড়ায় দাঁড়ায় যাবো হলে। অনেক ঘুরেছি। হ্যাঁ অনেক খেয়েছি আজকের খাবার। খাবারের কথাগুলো বলো, খাবার কেমন ছিল? অনেক মজা। খাবার অনেক মজা ছিল। আমি আবার আসবো এখানে। হ্যাঁ কোনো না কোনো খাবার। মানে যখন থেকে পল্লবী আসা খাওয়া শুরু করছি তখন থেকে পল্লবী আসি। পল্লবী খাওয়ার জন্য বেশ ভালো। লাস্টের ওয়াফেলটাও অনেক মজা ছিল, চকলেট ভরা। তোমার লাভা কেমন ছিল? অনেক মজা। অনেক মজা ছিল লাভা কেকও। আবার আসবো, আবার খাবো। নিয়ে ফেলেছি। কিন্তু এখানে অনেক মানুষ ছিল। আমাদের সুমাইয়া সব সময় সঠিক সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের সহযোগিতা করে। এখনো আমরা সিঁড়ি দিয়ে নামতেছিলাম না, সে এসকেলেটর দিয়ে নামবে, ওইটা বন্ধ। তারপর আর কি তারপর হচ্ছে এভাবেই সে এগিয়ে যাচ্ছে জীবন যুদ্ধে, সঠিক সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে। এই যে সে, আর মেয়েটা টায়ার্ড, মেয়েটার মুখে ভাষা নাই। ওকে হলে যাই তাহলে। এই যে আমরা হলে চলে আসছি, হলে ঢুকতেছি। হলে চলে আসছি। এই যে আমরা হলে চলে আসছি আমাদের রাইট। আপনারাও দেখবেন আমাদের ভ্লগ। আই হোপ আমাদের সাথে আপনারাও এনজয় করবেন। সাবস্ক্রাইব প্লিজ, লাইক কমেন্ট এন্ড শেয়ার। ওকে শেয়ার না করলে হবে। ওকে টাটা, লাভ ইউ, টাটা।